আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য একটা কন্ট্যাক্ট আস পেজ ডিজাইন করতে পারেন। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা পেজেসে চলে যাব। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কন্ট্যাক্ট আস পেজ নামের একটা পেজ অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টে ওপেন করে নিব। সো প্রথমে এটাকে আমি এডিটে ওপেন করে নিচ্ছি নতুন ট্যাবে। এখন এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টে ওপেন করে নিই এটাকে। ওকে, তো চলেন প্রথমে আমরা আমাদের পেজ সেটিংটা করে ফেলি। সো আমি পেজ সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেব। পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা এখান থেকে আমি দিয়ে দিই। সো আমি পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে সেটিংয়ে গিয়ে আমরা যেটা করব হাইড টাইটেলে ক্লিক করে দিব এবং এখান থেকে পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ চুজ করে দিব। তাহলে এটা রিলোড নিয়ে এলিমেন্টর ফুল উইথ চলে আসবে। এই যে রিলোড নিচ্ছে এটা চলে আসবে এখন। ওকে, তো চলেন আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমরা যদি আমাদের ডেমোটা একটু দেখি তাহলে এখানে আমাদের একটা কলাম আছে এবং এক সেকশন আছে, যে সেকশনের ভিতরে আমাদের কন্ট্যাক্ট আস হেডিং আছে এবং এখানে আইকন লিস্ট আছে। সো আমরা যেটা করব এখান থেকে প্রথমে আমরা একটা সেকশন নিব এবং এই সেকশনটাকে আমরা হাইট দিয়ে দিব। মিনিমাম হাইট এখান থেকে ধরেন 300 পিক্সেলের একটা মিনিমাম হাইট আমি দিয়ে দিলাম এবং এখান থেকে কলাম পজিশন স্ট্রেচ এবং ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব। ওকে, এখন আমরা যেটা করব আমাদের এই কলামটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চুজ করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে চুজ করি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো এটা জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা যেটা করব পজিশন সেন্টার এবং রিপিট নো রিপিট সাইজ কভার করে দিব। ওকে, এখন আমরা যেটা করব আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই এবং এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 20 পিক্সেল। এখন আমরা যেটা করব এখান থেকে আমরা হেডিং নিব। সো আমরা হেডিং নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা হেডিংটা কপি করে আনি, এই হেডিং। সো এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই এবং এখান থেকে আমরা যেটা করব এখানে আইকন লিস্ট নিব। সো আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট, এটাকে জাস্ট আমরা এখানে নিয়ে নিই। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করব এখানে আমরা হোম দিয়ে দিব। সো হোম আমরা এটার যে ডাইনামিক লিঙ্ক আছে এটার ভিতরে ক্লিক করে এখান থেকে সাইট ইউআরএল দিয়ে দিব এবং সেকেন্ডটার ভিতরে আমরা জাস্ট আইকন দিব। এখানে আমাদের টেক্সটের দরকার নেই। সো এখান থেকে আমি জাস্ট আইকন দিয়ে দিব। সো ধরেন রাইটের যে আইকনটা আছে এটা আমি জাস্ট এখানে দিয়ে দিই। ওকে, এখন এখান থেকে আমরা থার্ডে যেটা করব আমরা থার্ডে এখানে আইকন রাখবো না, এখানে আমরা লিখে দেবো কন্ট্যাক্ট আস। ওকে, হয়ে গেল। এখন জাস্ট এটাকে আমরা জাস্ট পেস্ট স্টাইল করে দিব। সো এখান থেকে আমি স্টাইলটা কপি করে এনে এটাকে পেস্ট স্টাইল করে দিই এবং এটাকে জাস্ট কপি করে এটাকে আমাদের ইনলাইন করে দিতে হবে এবং এটাকে জাস্ট আমরা পেস্ট স্টাইল করে দিব। এই তো হয়ে গেল। এখানে আমাদের যে সেকশনটা আছে 50 পিক্সেল টপ এবং 50 পিক্সেল বটমে আমি প্যাডিং দিয়ে দিলাম। ওকে, নেক্সট সেকশনে আমরা দুইটা কলাম নিব, একটা সেকশন। সো এখানে আমরা দুইটা কলামের একটা সেকশন নিলাম এবং এখান থেকে প্রথমে আমরা দেখি আমাদের এখানে হেডিং এবং টেক্সট এডিটর এবং ফর্ম। সো চলেন আমরা এখান থেকে হেডিং নিয়ে নিব। প্রথমে হেডিং নিয়ে এখান থেকে আমরা জাস্ট হেডিংটা কপি করে আনি, এখানে জাস্ট পেস্ট করে দেই এবং এখান থেকে জাস্ট আমরা টেক্সট এডিটর নিয়ে নিই এখানে। সো আমি জাস্ট টেক্সট এডিটরটা নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট আমি টেক্সটটা কপি করে এখানে দিয়ে দিই। সো দিয়ে দিলাম, এখান থেকে এটা কেটে দেই। ওকে, তো এখন আমরা আমাদের ফর্মটা নিয়ে নিই। আমাদের এখানে একটা ফর্ম আছে। সো এখান থেকে আমরা ফর্ম নিয়ে নিই। সো এখানে আমি জাস্ট ফর্ম সার্চ করি, ফর্ম। সো জাস্ট এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই। এখন আমরা দেখি আমাদের ফর্মের ভিতর কি আছে। আমাদের ফর্মের ভিতরে ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট অ্যান্ড ইওর মেসেজ আছে। ওকে, এবং এই দুইটা আমাদের পাশাপাশি আছে। আমরা যেটা করবো এখান থেকে আমাদের ইওর নেমটাকে জাস্ট এখানে আমরা লিখে দিব ইওর নেম। সো আমাদের এখানে লেভেলের ভিতরে লিখে দিব ইওর নেম এবং এখানে আমাদের প্লেস হোল্ডার নেই এবং আমরা এখানে যেটা করবো রিকোয়ার্ডটাকে টিক দিয়ে দিব এবং উইথ করে দিব 50%, তাহলে এইভাবে চলে আসবে। এখন জাস্ট এটাকে আমরা জাস্ট এখান থেকে যেটা করব আমাদের ইমেলটাকে আমরা 50% করে দিব উইথ, এখান থেকে 50% উইথ এবং এখান থেকে ইওর ইমেল। ওকে, এবং এখান থেকে আমরা প্লেস হোল্ডারটা উঠিয়ে দিই, তাহলে এটা এভাবে চলে আসবে। এখন এখান থেকে আমরা অ্যাড আইটেমে ক্লিক করে এখান থেকে টেক্সট সিলেক্ট করা আছে, এখানে জাস্ট সাবজেক্ট লিখে দিই। সাবজেক্ট আমাদের এটার মতো জাস্ট সাবজেক্ট। ওকে, সাবজেক্ট দিয়ে দিলাম এবং এটাকে 100% উইথ থাক এবং রিকোয়ার্ড করে দিব এবং আমাদের মেসেজটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, তাহলে এটা এভাবে চলে আসবে। এখন জাস্ট আমরা স্টাইলটা কপি করে পেস্ট করে দিই। সো চলেন আমরা স্টাইলটা কপি করে আনি এখান থেকে। এটার স্টাইল হলো এটা। সো আমি এখান থেকে স্টাইলটা কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট স্টাইল, এটাকে জাস্ট কপি করি, এটাকে জাস্ট এখানে পেস্ট স্টাইল করে দিই। ফর্মের যে স্টাইলটা আছে এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। এখন এখান থেকে আমাদের যে ফর্মের সাইজটা আছে মানে ইনপুট সাইজ, এটাকে জাস্ট আমরা মিডিয়াম করে দিই, তাহলে এটা ভাবে চলে আসবে। তাহলে আমাদের এটা এভাবেই ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমরা আমাদের পরের কলামের কাজটা শুরু করব। সো এখান থেকে আমি হেডিং নিয়ে নিচ্ছি। প্রথমে হেডিংটা আমি এখান থেকে দিয়ে দিই, এটা হলো আমাদের হেডিং। সো এখান থেকে আমি হেডিংটা দিয়ে দিই। এখান থেকে আমি জাস্ট টেক্সট এডিটরটা নিই, টেক্সট এডিটর নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই। এখান থেকে আমি কন্টেন্টটা নিয়ে নিই, কন্টেন্ট। সো জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। আমরা জাস্ট এটা এখান থেকে কেটে দিই এবং এখান থেকে আমরা ম্যাপ নিব। সো এখান থেকে জাস্ট আমি ম্যাপ নিয়ে নিচ্ছি, গুগল ম্যাপ। সো এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এই ম্যাপের ভিতরে আপনাদের যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আমরা যেটা করব এখান থেকে আমাদের ম্যাপের স্টাইলগুলো আমরা একটু কপি করে আনি। সো এখান থেকে জাস্ট আমি এটার স্টাইলটা একটু কপি করে নিয়ে আসি, এখান থেকে এটা জাস্ট পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। এখান থেকে এটা জাস্ট কপি করে দিই,
এটাকে জাস্ট পেস্ট স্টাইল করে দেই এবং আমাদের ম্যাপের যে স্টাইলটা আছে এটাকে জাস্ট এখান থেকে আমরা আমাদের ম্যাপের যে স্টাইলটা আছে এটা পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন আমরা চলেন এখানে আমরা যেটা করব, আমরা একটা ইনার সেকশন নিব। ইনার সেকশন নিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি প্রথমে। সো আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি এবং ডুপ্লিকেট করার পরে আমরা এখান থেকে হেডিং নিব। সো হেডিং নিয়ে নিলাম, হেডিংয়ের ভিতরে আমরা আমাদের এই হেডিংটা দিয়ে দিই অ্যাড্রেস, এবং এখান থেকে জাস্ট আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আমি এখান থেকে টেক্সট এডিটর নেই, টেক্সট এডিটর নিয়ে আমি জাস্ট যে কন্টেন্টটা আছে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, কপি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তো হয়ে গেল। এখন জাস্ট আমি স্টাইলটা কপি করে নিই এখান থেকে জাস্ট এবং এখান থেকে পেস্ট স্টাইল, এখান থেকে এটাকে আমরা কপি করি, কপি এখান থেকে জাস্ট আমরা পেস্ট স্টাইল করে দিই, এটাকে জাস্ট পেস্ট স্টাইল হয়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই এবং কন্টেন্টটা চেঞ্জ করে দিলেই হবে। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই, আমাদের 3টা কলাম থাকবে এখানে। সো এই তো হয়ে গেল। এখন এখানে আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এটা সবকিছু ঠিক আছে। এখন আমাদের যে এখানে ইনার সেকশন নেওয়ার কথা ছিল, সো আমরা এখানে ইনার সেকশন নিতে ভুলে গেছি। আমাদের এখানে ইনার সেকশনের ভিতরে সবকিছু দিয়ে দিতে হবে। এখানে যদি আপনি দেখেন তাহলে আমাদের এই হোল এরিয়াটা একটা ইনার সেকশনের ভিতরে আছে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো আমাদের এটা ইনার সেকশনের ভিতর নিতে হবে। সো এখান থেকে আমি প্রথমে ইনার সেকশন নিয়ে নিই। ইনার সেকশনে আমাদের একটা কলাম দিতে হবে। সো এখান থেকে আমি একটা কলাম দিই এবং সবগুলোকে আমি ইনার সেকশনের ভিতরে নিয়ে যাব। এখান থেকে জাস্ট এগুলো সবগুলোকে আমি ইনার সেকশনের ভিতরে নিয়ে যাই। আমাদের ফর্মটাকেও আমাদের ইনার সেকশনের ভিতরে নিয়ে নিতে হবে। সো আমি নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমরা আমাদের ইনার সেকশনের যে ডিজাইনটা আছে এটাকে জাস্ট কপি করে আমাদের ইনার সেকশনের ভিতরে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। তাহলে এটা ভাবে চলে আসবে সুন্দর মতো। ওকে, হয়ে গেল আমাদের কাজ। এখন চলেন আমরা আমাদের নেক্সট সেকশনে যাই। আমাদের নেক্সট সেকশনে 2টা কলাম নিব আমরা। সো এখান থেকে আমরা 2টা কলাম নেই, এখান থেকে আমরা 2টা কলাম নিলাম। এখান থেকে প্রথমে আমরা হেডিং নিয়ে নিব। সো আমি হেডিং নিয়ে নিই এখান থেকে। হেডিং নিয়ে জাস্ট আমি এখান থেকে হেডিংটা কপি করি, হেডিংটা কপি করে এখানে দিয়ে দিই এবং এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা টেক্সট এডিটর নিয়ে নিই। সেম কাজ আমরা বারবার জাস্ট রিপিট করছি, আপনারা এটা করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা স্ট্রাকচারটা করবেন। স্ট্রাকচারটা করে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখন এখানে আমরা জাস্ট একটা ইমেজ দিব। সো আমি ইমেজ দিয়ে দিই। ইমেজটা আমি চুজ করে ফেলি এখান থেকে। আমাদের ইমেজ চুজ করতে হবে এখান থেকে। আমি ইমেজটা একটু দেখে নেই। আমাদের ইমেজ হলো এটা। সো ইমেজটা আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের ইমেজ হলো এটা জাস্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে। ওকে, তো হয়ে গেল। এখন আমাদের এই ইমেজকে ফুল করে দিব এবং এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, 20 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। ওকে, এখন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে টুগল নিব। সো টুগল যে ট্যাবটা আছে এটা জাস্ট আমরা এখানে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এখান থেকে কন্টেন্টটা কপি করে আনতে পারি। এটা হলো আমাদের হেডিং। সো জাস্ট আমরা হেডিংয়ে দিয়ে দিলাম এবং আমাদের এটা হলো কন্টেন্ট। সো আমরা কন্টেন্টটা নিয়ে নিই এখান থেকে, কন্টেন্টটা নিয়ে নিলাম। এখানে জাস্ট আমি কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিলেই হবে এবং কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলে হবে। সো এগুলো আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। সাপোজ ডুপ্লিকেট করে দিলাম এবং এখান থেকে আমাদের আইকনগুলো চেঞ্জ করতে হবে। সো এটার আইকন আমাদের দিতে হবে প্লাস। সো এখান থেকে জাস্ট আমি প্লাস সার্চ করব। সো প্লাস সার্চ করে আমি প্লাসটা চুজ করব এখান থেকে এবং এখান থেকে আমরা মাইনাস চুজ করে দেবো, মাইনাস। সো মাইনাস, এখানে আমরা অল আইকনে যাই, এখান থেকে যে মাইনাস আমরা চুজ করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবো। তাহলে এটা এভাবে চলে আসবে এবং আমাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমাদের এন্ডে করে দিতে হবে। ওকে, সো আমরা আইকনগুলো এখান থেকে স্টাইল থেকে এন্ডে করে দিতে পারবো। সো আইকনে আমি যদি যাই, আইকনে গেলে এই যে দেখেন অ্যালাইনমেন্ট এন্ড করে দিলেই আমাদের এন্ডে চলে আসবে এবং এখান থেকে জাস্ট আমি স্টাইলটা কপি করে আনছি। সো জাস্ট এই স্টাইলটা আমি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট স্টাইল করে দিলাম। এই তো হয়ে গেল। এখন জাস্ট আমি আমাদের এই সেকশনটাকে কপি করে আনি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে জাস্ট আর প্যাডিং আছে, জাস্ট এটাকে আমি পেস্ট স্টাইল করে দিই। তাহলে আমাদের এটা এইভাবে চলে আসবে। ওকে, সো এই তো হয়ে গেল আমাদের কাজ। এখানে আমাদের একটা প্যাডিং আছে। সো এটাকে জাস্ট আমরা কপি করে আনি এখান থেকে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। এই কলামটাকে আমরা কপি করি। সো এখান থেকে কপি এবং এটাকে জাস্ট আমরা পেস্ট স্টাইল করে দিই। এই তো হয়ে গেল আমাদের কাজ শেষ। সো এটাকে জাস্ট আমি পাবলিশ করে দিচ্ছি। সো জাস্ট আমি পাবলিশে ক্লিক করে এখন পাবলিশ করে দিলাম। এটাকে যদি আমরা আমাদের একটু ওয়েবসাইট থেকে ভিজিট করি, সো চলেন এটা সেভ হোক আগে। আমরা চলেন প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি। এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস পেজে যাই। এই যে দেখেন আমাদের ইউআরএল কন্ট্যাক্ট আস পেজ এবং আমাদের কন্ট্যাক্ট আস পেজটা ডিজাইন হয়ে গেছে। সো এভাবে আপনারা আপনাদের কন্ট্যাক্ট আস পেজটা ডিজাইন করে নেবেন এবং নিজেদের মতো করে রেসপন্সিভ করে নেবেন। রেসপন্সিভের ব্যাপারটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্ত চলে আসবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।